তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভাটপাড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের পূর্বাশা এলাকার বাসিন্দা কৃষ্ণা চৌধুরীর। মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকা জুড়ে। প্রতিবেশী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের অনেকেই এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। জানা গিয়েছে, মৃত কৃষ্ণা চৌধুরী পরিবারের একমাত্র উপার্জনকারী। তার আয়েই সংসার চলত। আচমকাই দুর্ঘটনায় তার মৃত্যুতে কার্যত দিশেহারা হয়ে পড়েছে গোটা পরিবার। স্বাভাবিকভাবেই ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন পরিবারের সদস্যরা। এই মর্মান্তিক ঘটনায় ভাটপাড়ার পূর্বাশা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের দাবি, মৃতের পরিবারের পাশে প্রশাসন এবং জনপ্রতিনিধিদের দ্রুত দাঁড়ানো উচিত। একমাত্র রোজগারের সদস্য মানুষকে হারিয়ে কৃষ্ণা চৌধুরীর পরিবার এখন গভীর সংকটের মুখে। কি বলছেন তার প্রতিবেশী মিনা, শুনবো। কাজ করতে গিয়েছিল দাদা, ওইখানে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটল। এই বেশ ব্রিজ 13তলা। ছেলে লোক ভালো ছিল, খুব ভালো ভদ্র লোক ছিল। আমরা আশেপাশে থাকতাম, ভালো করে কথাবার্তা সব মিলামিশে। ওনার বাড়িতে মা আছে, দুটো ছেলে একটা মেয়ে, একাই সংসার করতো উনি। উনি জুটি মিলে কাজ করতো। মেঘনা এই ভাটপাড়া মেঘনা মিলে। ওখানে গেছিল মানে কাজ রোজগার করতে? হ্যাঁ, ওখানে রোজগার করতে গেছিল। রোজগার করতে কি এরকম অবস্থা? কি অবস্থা এলাকায়, কি অবস্থা সেটাও তো সঠিক আমি জানি না দাদা, আমি যা শুনলাম আপনাকে আমি বলে দিলাম। খারাপ লাগছে তো, ভালো লাগছে ছিল, খুব ভদ্র ছিল, লোক ছিল দাদা, খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। প্রতিবেশী জি আব্দুল রহিম কি বলেছেন, শুনবো। वो बढ़िया आदमी था, वही बोले। बढ़िया आदमी था, बहुत बढ़िया भद्र आदमी, काम करता था। क्या सुना, क्या हुआ? अभी हमको लोग को भी जानकारी मिला कि ऐसे सर बात है, और ड्यूटी करता था, बिल्डिंग प्लॉट धस गया, वही लोग सब। रोजगार के लिए गया था ना? जी सर। क्या करके गया था? वो सही काम करते, क्या काम करते हैं? काम करते हैं, इसीलिए। ठीक है, अभी ठीक है, अभी बेटा। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো। দেখো, কলকাতার তারাতলায় গোডাউন ভেঙে যে বিপর্যয়ের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এবং এই 9 জনের মধ্যে যে অন্যতম হচ্ছে ভাটপাড়ার বাসিন্দা কৃষ্ণ চৌধুরী। আমরা গতকাল রাতে এই খবরটি পাই যে ভাটপাড়া পৌরসভার যে 15 নম্বর ওয়ার্ড, সেই 15 নম্বর ওয়ার্ডের যে পূর্বাশা এলাকা আছে, সেখানকার বাসিন্দা ছিলেন এই কৃষ্ণা চৌধুরী। পরিবারের একমাত্র উপার্জনকারী, এবং স্বাভাবিকভাবে তার এই মৃত্যুর খবর যখন তার পরিবারে আসে, তার পরিবারে কিন্তু একটা শোকের ছায়া নেমে আসে। এবং সেই পরিবারের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়েও কিন্তু একটা শঙ্কা দেখা দিয়েছে। আমরা যেটা জানতে পেরেছি যে এই যে কৃষ্ণা চৌধুরী, তিনি কিন্তু একটা সময় মেঘনা জুট মিল, অর্থাৎ ভাটপাড়ায় যে মেঘনা জুট মিল আছে, সেখানে তিনি কাজ করতেন। কিন্তু 6 মাস আগে তার সেটি কাজ চলে যায়, অর্থাৎ তিনি অ্যাকচুয়ালি কন্ট্রাকচুয়াল লেভেল ছিলেন। তো সেখানে যখন ছাঁটাই হয়, তার সে কাজ চলে যায়, এবং কাজ চলে যাওয়ার পরে কিন্তু তিনি হন্য হয়ে বিভিন্ন কাজ খোঁজা শুরু করেন, এবং একটা সময় তিনি মাল বাহকের কাজও করতেন বলে আমরা জানতে পেরেছি। এবং 2 দিন আগে, মাত্র 2 থেকে 3 দিন আগে কিন্তু এই তারাতলায় একটি পাইপ লাইনের ওয়েল্ডিং এর কাজে তিনি যোগ দেন, এবং সেই কাজেই কিন্তু গতকাল তিনি তারাতলায় যেই ঘটনাস্থল, যেখানে এই বিপর্যয় ঘটেছিল, সেই দুর্ঘটনাস্থলে কিন্তু তিনি কাজ করছিলেন বলে আমরা জানতে পেরেছি। এবং সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়, এবং তাকে পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে গেলে তাকে সেখানে মৃত বলে ঘোষণা করা হয়। এবং এই খবর যখন ঘটনাস্থলে তার বাড়িতে ছড়িয়ে পড়ে, তখন কিন্তু আমরা দেখেছি যে কালকে রাত্রেবেলা তার মা যখন জানতে পারেন বিষয়টি, যে তার ছেলের মৃত্যু ঘটেছে, তখন কিন্তু শোকে কার্যত মুহ্যমান হয়ে যান এবং বাক হারান। মাঝে মধ্যেই তিনি জ্ঞান হারাচ্ছিলেন। এবং পরিবারের সদস্যরা বা পার্শ্ববর্তী যারা যেটা বলছেন যে অত্যন্ত ভালো একজন ব্যক্তি ছিলেন এই কৃষ্ণ চৌধুরী, এবং তিনি যথেষ্ট পরিশ্রমী ছিলেন। কিন্তু কাজ যেহেতু চলে গিয়েছিল, তাই স্বাভাবিকভাবেই পরিবারকে কিভাবে চালাতে হবে তা নিয়ে একটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন। এবং স্বাভাবিকভাবে তিনি কাজ করছিলেন, কাজ পেয়েও গিয়েছিলেন, সেই কাজ করতেই তিনি গিয়েছিলেন। এরকম ভাবে যে তার পরিবারের একজন সদস্য, একমাত্র উপার্জনকারী যে হারবেন, এটা তারা ভাবতে পারেনি। তো স্বাভাবিকভাবেই তার পরিবারে কিন্তু এখন শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে তার স্ত্রী আছেন, 2 সন্তান রয়েছেন, এবং
তার মাও রয়েছেন। তো স্বাভাবিকভাবে পরিবারের এই যে একমাত্র উপার্জনকারী, তার মৃত্যুতে পরিবার এখন কিভাবে চলবে সেটি নিয়ে কার্যত কিন্তু তারা মুহ্যমান হয়ে রয়েছেন, তারা বাকরুদ্ধ হয়ে গেছেন এবং তারা একই সঙ্গে চাইছেন যে সরকার যাতে তার পরিবারের দিকে তাকায় এবং পাশাপাশি এই ঘটনার যাতে প্রকৃত তদন্ত হয়, যারা অভিযুক্ত, যারা দোষী তাদেরকে চিহ্নিত করে তাদের যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়, এই আবেদনও কিন্তু তারা রাজ্য সরকারের কাছে রাখছেন। ठीक है, अभी ठीक है। প্রসঙ্গত এদিন বিধানসভায় তারাতলা দুর্ঘটনা নিয়ে বক্তব্য রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এই দুর্ঘটনায় মোট 29 জনকে উদ্ধার করা হয়েছে, যার মধ্যে 9 জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারের সদস্যদের 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। জখমদের 1 লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এই দুর্ঘটনা নিয়ে পূর্বতন তৃণমূল সরকারকে তিনি নিশানা করেছেন। এদিন বিধানসভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মেয়র ফেরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী বলেন, এটা আপনাদের পাপের ফল, আপনাদের সব পাপের ফল। সব জায়গায় টাকা নিয়ে কলকাতাকে মৃত্যুপুরীতে পরিণত করেছেন। গার্ডেন রিচে কখনো এনডিআরএফ আর্মিকে ডাকেননি। গার্ডেন রিচে 14 জন চাপা পড়ে শেষ হয়ে গিয়েছিল, একজনকে উদ্ধার করতে পারেননি। আপনার প্রাক্তন মেয়রের সই আছে, কাউকে ছাড়া হবে না। ভারী বিম কাটার কোনো মেশিন রাখেননি। কেন এত ক্ষতি করে দিয়ে গেছেন কলকাতা? কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? আসুন শোনাই। দায়িত্বশীল সরকার তার দায়িত্ব পালনের জন্য অঙ্গীকারবদ্ধ 10 লক্ষ টাকা করে আমরা মৃত পরিবারকে আমরা আর্থিক সাহায্য এবং গুরুতর আহতদেরকে আহতদের সকলকে 1 লক্ষ টাকা করে আমরা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করছি। এই বিল্ডিং প্ল্যানটা জানুয়ারি মাসের 17 তারিখ 26-এ আপনারা দিয়েছেন। এখানে সব বের করেছি আমরা। আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। একাধিক ইনসিডেন্ট, গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি, কোন উদ্ধার কার্যে এনডিআরএফ এবং আর্মিকে কোনোদিন ডাকেননি। গার্ডেন রিচের ধ্বংসস্তূপে আপনার জেলা মুর্শিদাবাদের যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয় মুসলিম, তাদের 14 জন চাপা পড়ে মারা গেছিল, একজনকে উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত। আমরা এটা নিয়ে রাজনীতি করব না, কিন্তু কি করেছেন আপনারা? একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।